আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের একটা স্মৃতি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করছিলাম সর্বদলীয় ওলামায়ে কেরামদের। সেখানে সাঈদী সাহেব হুজুর স্টেজে বসা, স্টেজ মেইনটেইনের দায়িত্বটা ছিল আমার। এটা আমার যতটুকু মনে পড়ে এটা সম্ভবত 2002 সালের কথা। সাঈদী সাহেব হুজুর বসা, আমি স্টেজের পাশে দাঁড়ানো, হঠাৎ করে হুজুর দাঁড়িয়ে গেলেন। এখন হুজুর কোথায় যাবেন এটা তো দেখার দায়িত্ব আমাদের। হুজুর দাঁড়িয়ে কারোর সাথে কোনো কথা নেই, পট করে তিনি নিচে নেমে গেলেন। গিয়েই তিনি আরেকজন মেহমানকে হাতে ধরে স্টেজে এনে আলিঙ্গন করে উনি যে চেয়ারটাতে বসেছিলেন সেই চেয়ারটাতে ওনাকে বসাই দিয়ে উনি আরেকটা চেয়ারে বসেছেন। তিনি কে? তিনি মরহুম মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ। দেখুন, সাঈদী সাহেব হুজুর কাউকে দুই রকমে দেখেননি। সাঈদী সাহেব হুজুর যখন ইন্তেকাল করেছেন, আপনারা কি বলতে পারবেন সর্বপ্রথম দোয়ার আয়োজনটা ওনার কোথায় হয়েছিল? হয়তো আপনাদের জানা নেই, আমরা তা খুব খেয়াল করেছি। সর্বপ্রথম চরমনাই দরবার শরীফে হযরত মাওলানা ফয়জুল করিম ওনার ইন্তেকালের নিউজ হওয়ার সাথে সাথে সেই রাতের বেলায় ওনাদের বিশাল বড় মসজিদ, আলেম ওলামা ছাত্র সবাইকে ডেকে এনে আল্লামা সাঈদী সাহেব হুজুরের উপর স্মৃতিচারণ করে তিনি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন। তাহলে আমি বলবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি শুধু জামাত ইসলামের সম্পদ নয়, তিনি সমস্ত মুসলিম উম্মার সম্পদ। আমরা যেহেতু তাকে আমাদের রাহবার মনে করি, অতএব আমাদের প্রত্যেককেই আমরা প্রত্যেক মুসলিম উম্মার সম্পদ হিসাবে নিজেকে গড়ার জন্য চেষ্টা করতে হবে। আমরা শুধু দাওয়াত খাবো, দাওয়াত পাবো এই অপেক্ষা নয়, আমরা সমাজের বিভিন্ন কাজেও আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বাড়ি কুমিল্লা, হয়তো আমাকে অনেক আপনারা জানেন না। কুমিল্লা হোসামিয়া একটা স্কুল আছে। এই স্কুলটা আগে হোসামিয়া মাদ্রাসা ছিল। আমাদের মরহুম আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেব এই হোসামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এই হোসামিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন আমার দাদা মরহুম মাওলানা নজিমউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। যখন হোসামিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়ে স্কুল হয়ে গেল, তখন তিনি বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আর বিজরা নাজেরিয়া সিনিয়র মাদ্রাসার জায়গাটা হলো সব আমাদের। এরপর আমার দাদা, উনি হলেন আমার দাদার বড় ভাই, আর আমার দাদা ছিলেন মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই। তিনি জৈনপুরের হজরত শাহ আব্দুল্লাহ জৈনপুর রহমতুল্লাহ আলাইয়ের খলিফা ছিলেন। দেখেন আগেকার দিনের ওলামায়ে কেরাম পীরে কামেলদের মধ্যে তাআল্লুকটা কি ছিল। আমার দাদা ক্যালকাটা আলিয়া থেকে তিনি সেকেন্ড স্ট্যান্ড করা। আল্লামা আব্দুল আওয়াল জৈনপুর রহমতুল্লাহ আলাইকে বললেন, হুজুর আপনার ইন্তেকালের পর আমি জৈনপুর খানদানে কার সাথে তাআল্লুক রাখবো? বললেন, আব্দুল আজিজ সাহেব আপনার মতো এরকম আলেম আমাদের জৈনপুর খানদানে নাই, অতএব আমার ইন্তেকালের পর আপনি তাআল্লুক রাখবেন আশরাফ আলী থানভীর সাথে। আমার দাদা চলে গেলেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে। যাওয়ার পর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আমার দাদাকে কয়েকদিন অবজার্ভ করেছেন। এরপরে জিজ্ঞেস করছেন কেন আসছেন? বললেন যে আব্দুল আওয়াল জৈনপুর রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে বলে গেছেন আপনার এখানে আসতে। তখন বলছেন, আমি আপনাকে কোনো মুরিদও বানাবো না, আপনাকে কোনো খেলাফতও দেব না, আমি আপনাকে আমার দোস্ত বানাবো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আমার দাদার কাছে চিঠি লিখতেন। সেরকম 3টা চিঠি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নিজ হাতের লেখা আমার কাছে আমি রেখে দিয়েছি, সংরক্ষণ করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, কে কওমি, কে আলিয়া, কে কোন মাসলাকের, আল্লাহর হস্তে আমরা এদিকে খেয়াল করব না। আমরা সবাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পর ভাই ভাই। আমরা যদি ইমানদাররা পরস্পর ভাই ভাই হতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা একজন আলেম আরেকজন আলেমের সমালোচনা বন্ধ করে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস ওলামায়ে কেরাম যদি নেতৃত্ব দিয়ে এগিয়ে যায়, বাংলাদেশে কোনো প্রকার বাতিল শক্তি ওলামায়ে কেরামের দিকে রাগান্বিত চক্ষু রক্ত চক্ষু নিয়ে তাকানোর সাহসও পাবে না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরিশেষে এসে আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা একামতে দ্বীনের সাথে সবাই সম্পৃক্ত আছি। আমরা কোরআনুল কারীমের একটা আয়াত আকিমুস সালাত,
যদি কোনো ব্যক্তিকে বলা হয় আপনি কি আজকে ফজরের নামাজটা পড়েছেন, যদি সেই ব্যক্তি কোনো কারণে ফজরে উঠতে না পারে তো তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বলবেন আমি তো আজকে ফজরের নামাজটা পড়তে পারি নাই, কাজা হয়ে গেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে। যদি বলা হয় আপনি কি রোজা রেখেছেন, ভাই আমি তো অসুস্থ, দোয়া করেন আল্লাহ যাতে আমাকে সুস্থ করে দেয়, আমি যাতে রোজাটা রাখতে পারি। আসুন, কুতিবা আলাইকুমুল কিতাল দিয়ে আল্লাহ পাক একামতে দ্বীনের কাজকে, ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছে। আকিমুদ্দিন, দিন কায়েম করো, এই আয়াত দিয়ে দিন কায়েমের কাজটাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এখন কোনো কারণে নামাজ কাজা হয়ে গেল, লজ্জিত হয়ে যায়, কোনো কারণে রোজা ছুটে গেল, লজ্জিত হয়ে যায়। কিন্তু আমি যে প্রতিটা পদে পদে একামতে দ্বীনের কাজকে অবজ্ঞা করে চলছি, সেই জন্য আমার কতটুকু লজ্জিত হওয়া দরকার। আসুন, আমরা শুধু আলোচনা নয়, জাতির উদ্দেশ্যে ওয়াজ নয়, আমরা নিজেকে গড়ি, নিজেকে আমরা সেইভাবে প্রস্তুত করি দ্বীনের জন্য, একামতে দ্বীনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এত সুন্দর আয়োজন করেছে কুমিল্লা মহানগর, ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।